দেওয়ানি মামলার রায়, ডিক্রি বা আদেশে যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির কত ধারার বিধান অনুযায়ী সংশোধনের জন্য আবেদন করা যাবে বা সংশোধন করতে পারেন। 1908 সালের দেওয়ানি কার্যবিধির 152 ধারায় রায়, ডিক্রি বা আদেশ সংশোধনের কথা উল্লেখ করা হয়েছে। রায়, ডিক্রি বা আদেশে যদি কোনো করণিক ভুল বা কোনো আকস্মিক ভ্রান্তি বা বিচ্যুতির কারণে যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে যে কোনো সময় আদালত নিজ উদ্যোগে বা যে কোনো পক্ষের আবেদনক্রমে সংশোধন করে শুদ্ধ করে দিতে পারেন। এখন আমরা যে এই আন্ডারলাইন করবেন, পরীক্ষার জন্য দিতে পারেন দেওয়ানি কার্যবিধির কত ধারায় রায়, ডিক্রি, আদেশ সংশোধনের কথা বলা হয়েছে 152 ধারায়। কি কি কারণে যে রায়, ডিক্রি, আদেশ সংশোধন করা যাবে? যে করণিক ভুল যদি হয়, আকস্মিক কোনো ভ্রান্তি বা বিচ্যুতির কারণে যদি ভুল হয় সেক্ষেত্রে কী করতে পারবেন? সংশোধনের জন্য আবেদন করতে পারেন। পরের কোশ্চেনকে কে করতে পারবেন? আদালত নিজ উদ্যোগে বা যে কোনো পক্ষের আবেদনক্রমে কী করতে পারবেন? শুদ্ধ করে দিতে পারবেন। এখন মামলা পরিচালনার ক্ষেত্রে মামলার কার্যধারায় যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে আপনারা কত ধারার বিধান অনুযায়ী এই যে মামলার কার্যধারা পরিচালনার ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন নিয়ে ভুল হয়, বিচার্য বিষয় নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো ভুল প্রশ্নবিদ্ধ হয় সেক্ষেত্রে কত ধারার বিধান অনুযায়ী আপনারা আবেদন করবেন? দেওয়ানি কার্যবিধির 153 ধারার বিধান অনুযায়ী কি করবেন? যে মামলার কার্যধারার ক্ষেত্রে যদি কোনো প্রকৃত প্রশ্ন বা বিচার্য বিষয়ে নির্ধারণের উদ্দেশ্যে আদালত যে কোনো সময় কি করতে পারবেন? মামলার কার্যধারার সংশোধন করতে পারবেন, যেটাকে আমরা বলে থাকি বা চিনি যে সংশোধন করার সাধারণ ক্ষমতা। দেওয়ানি কার্যবিধির কত ধারায় সংশোধন করার সাধারণ ক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে? 153 ধারায়। রায়, ডিক্রি, আদেশ ব্যতীত মামলার কার্যধারায় যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে 153 ধারার বিধান অনুযায়ী এই সংশোধনের জন্য আবেদন করতে পারবেন বা সংশোধনের সাধারণ ক্ষমতা রয়েছে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন দেওয়ানি কার্যবিধির 152 এবং 153 ধারা কখন অ্যাপ্লাই হবে, কখন কোন ক্ষেত্রে কোন ধারা আমরা ব্যবহার করে বিজ্ঞ আদালতে আবেদন করব সংশোধনের জন্য। আল্লাহ হাফিজ। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।